আবারও স্বাগতম জানাচ্ছি jQueryর আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখবো হচ্ছে jQuery ফেড ইফেক্ট। jQuery ফেড ইফেক্ট কেন ব্যবহৃত হয়? ফেড ইফেক্টটাও একটা অ্যানিমেশনের মতো করবে, অর্থাৎ যখন আমরা হাইড এবং শো ইউজ করছি ঠিক একইভাবে আমরা ফেড ইফেক্টটাও ইউজ করতে পারি। jQueryর মাধ্যমে আপনি চাইলে কোনো এলিমেন্টের মধ্যে দৃশ্যমান ফেড ইন এবং ফেড আউট যুক্ত করতে পারেন। ফেড মানে হচ্ছে যখন আমরা করব ফেড ইফেক্টটা দেখতে পাবো। তাহলে ফেড ইফেক্টে কয়েকটা আমাদের ইফেক্টিং ফাংশন আমরা জেনে নেব, যেমন ফেড ইন, ফেড আউট, ফেড টগল, ফেড টু, এগুলো ইউজ করা হয়। ওকে, তাহলে ফেড ইন, ফেড আউট, ফেড টগল, ফেড টু, তাহলে এগুলো ইউজ করে আমরা একটা HTML এলিমেন্টকে অথবা HTML ডিভকে কী করব, ফেড ইন করব, ফেড আউট করব, ফেড টগল করব, ফেড টু করব। তাহলে আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। কোডিংয়ে চলে যাওয়ার জন্য প্রথমে আমি অ্যাটম এডিটরে আগের কাজটাই করা আছে, অর্থাৎ আমাদের একটা HTML এলিমেন্ট নেওয়া আছে, এলিমেন্টের মধ্যে একটা মেইন নামক ডিভিশন আছে, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে টমেটো কালার। দেন আমরা আরও কয়েকটা ডিভ নিব এরকম। তাহলে প্রথমে মেইন, তারপর আরেকটা ডিভ নিলাম, এটা হচ্ছে মেইন, ধরেন এটার নাম দিলাম হচ্ছে মেইন মেইন 1, এটা দিলাম TOW2 অ্যান্ড কপি পেস্ট, এটা দিব THR3 অ্যান্ড দেন চারটা নিলাম, এটা দিব হচ্ছে এটা দিব হচ্ছে FOUR, চারটা ডিভিশন নিলাম। এই চারটা ডিভিশনে আমরা কাজ করব কি, প্রথমে মেইনটার এই CSSগুলো কি করব, এখানে কমা দিয়ে প্রথমটা মেইন O1, তারপর কমা দিয়ে MAIN মেইন 2, তারপর ডট দিতে হবে, অর্থাৎ সবগুলো তো আমরা হাইড উইথ সেট করতে চাচ্ছি। তাহলে MAIN মেইন 2 লিখলাম, কমা দিয়ে ডট MAIN মেইন 3 লিখবো আমরা, মেইন 3, অ্যান্ড দেন কমা ডট MAIN মেইন 4, FOUR কি আমরা নিছি নাকি 3 দুইবার হয়ে গেছে? আচ্ছা 3 প্রথমে, তারপর 4। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন চারটা ডিভিশন সবগুলো অ্যাড হয়ে একাকার হয়ে গেছে, অর্থাৎ সবগুলোতে একটা ডিভিশনের মতোই লাগতেছে। নো প্রবলেম, এটা আমরা অন্যভাবে সেট করতে পারি। এটা পাশাপাশি নিয়ে আসবো ডিসপ্লে ইউজ করে। এটা পাশাপাশি নিয়ে আসার জন্য এখানে আমরা ইউজ করবো হচ্ছে ডিসপ্লে, DISPLAY, ডিসপ্লে দিব হচ্ছে INLINE ইনলাইন BLOCK, ইনলাইন ব্লক ইউজ করলে এগুলো কি পাশাপাশি আসবে। এখন দেখুন পাশাপাশি আসছে। এক একটার কালার এক একটা দেওয়ার জন্য আমরা এখানে দিব হচ্ছে কালার সেট করব। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি প্রথমটা এবার কাট করে নিয়ে নিলাম, কারণ আমরা প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিব। প্রথমটা মেইন 1 এর কালার দিব হচ্ছে টমেটো, অ্যান্ড দেন মেইন 2, এটা আবার কপি করলাম, কপি করে পেস্ট করার পর এটার কালার দিব হচ্ছে গ্রিন, GREEN গ্রিন, অ্যান্ড দেন আবার পেস্ট করলাম, এটা হচ্ছে 3, THR3, এটা হবে 2, TOW2, অ্যান্ড দেন এটা হচ্ছে 3টা দিব হচ্ছে MIDE মিডিয়াম, DEUM, এটা এরকম MEDIUM মিডিয়াম, SEGREEN মিডিয়াম, সি গ্রিন। দেন আমরা আবার পেস্ট করব, পেস্ট করার পর এটা হচ্ছে 4, FOUR4টার কালার দিব হচ্ছে স্কাই। 4টার কালার আমরা কি দিতে পারি, 4টার কালার আমরা দিতে পারি ব্লু, ব্লু। এখানে একটু অ্যালাইনমেন্টের প্রবলেম, সেটা হচ্ছে 3 আমরা 4, আচ্ছা ঠিকই আছে। আমরা এখন চার রকমের ডিপ এখানে দেখতে পাবো। এই চারটা ডিভিশন নিয়ে আমরা ফেড ইন, ফেড আউট, ফেড টু এবং ফেড টগল ইফেক্ট অ্যাপ্লাই করবো। এর জন্য আমাদের 4টা বাটন তৈরি করতে হবে। তাহলে 4টা বাটন তৈরি করবো এরপর 4টা বাটন BUTT বাটন। তাহলে বাটনের ভিতরে এত কিছু টাইপ এবং নেম আমাদের দেওয়ার দরকার নাই, কারণ আমরা jQuery নিয়ে কাজ করার সময় এত কিছু চিন্তা করতে হয় না। বাটন নিয়ে সরাসরি কাজ করে, যে 1টা 2টা 3টা 4টা। এর ভিতরে আমরা কি করব, একটা আইডি নিব, এক একটা ক্লাস অথবা আইডি নিব, যাতে বাটনটা আমাদের চেনার জন্য। তাহলে বাটনটা চেনার জন্য এখানে প্রথমে নিলাম এখানে আইডি নেম, এবং বাটনের নেম আমরা সেম রাখবো 1। এরপর একটা বাটনের নাম রাখতেছি আমরা TOW2, এরপর নাম রাখবো হচ্ছে 3, THR3, এরপর বাটনের নাম রাখবো হচ্ছে 4, FOUR। বাটনের নেম এবং এদের আইডি সেম কিন্তু। এখন রিফ্রেশ দিলে আমরা 4টা বাটন দেখতে পাবো। দেখুন 1 2 3 4, এই 4টা বাটন কোথায় আসতেছে, আচ্ছা এখানে একদম লাস্টে চলে যাচ্ছে বাটনগুলো। সমস্যা নেই, আমরা বাটনের এখানে একটা ব্রেক দিয়ে দিলে সবগুলো বাটনকে আমরা আরেকটা ডিভের মধ্যে নিব। যেমন BUTTON বাটন নামক একটা ডিভ নিলাম, ডিভের ভিতর একটা প্রথমে BR দিয়ে নিলাম, তারপর এন্টার করলাম। তাহলে বাটনগুলো এখন একসাথে আসবে।
দেখুন বাটন সবগুলো একসাথে আসলো। তাহলে বাটনটাকে আমরা যদি আরেকটু স্টাইল প্রদান করতে চাই, এখানে বাটন ট্যাগ নিয়ে স্টাইলটা সেট করতে পারি BUTTON বাটন। বাটনের ভিতরে দিব প্যাডিং DDING প্যাডিং। প্যাডিং কত নিব? প্যাডিং নিব 10 পিক্সেল, তারপর দিব হচ্ছে 20 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড VSCK ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নিচ্ছে হচ্ছে TOMA টমেটো, সবগুলো একই ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড দেন এখন আমরা দেখলে বাটনটা আর একটু সুন্দর লাগবে, খেয়াল করুন। বাটনটা একটু বড় হলো। দেন এখানে টেক্সট কালার এবং বর্ডারটাও চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট CULOR কালার। কালার দিব হচ্ছে WHIT হোয়াইট। অ্যান্ড দেন BORDER বর্ডার। বর্ডার নিব হচ্ছে নান, আমরা বর্ডার রাখতে চাচ্ছি না। দেন বর্ডার রেডিয়াস BORDER বর্ডার। REAR রেডিয়াস RADIUS বর্ডার US বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখন বাটনগুলো অনেকটা সফট এবং সুন্দর দেখাচ্ছে। অ্যান্ড দেন এখানে আমরা 10 পিক্সেল 20 পিক্সেল না দিয়ে এখানে নিলাম হচ্ছে 7 পিক্সেল এবং 20 পিক্সেল। এখন বাটনগুলো আর একটু সুন্দর দেখাচ্ছে। তাহলে আমরা এখন বাটনে ক্লিক করলে কি কাজটুকু হবে সেটা ডিফাইন করে দিব। বাটনগুলো কার্সর আসতেছে না, দেখুন এখানে নিয়ে গেলে পয়েন্টার আসতেছে না, পয়েন্টারটাও সেট করে দিব CUR কার্সর। কার্সর দিব কি পয়েন্টার POINTR পয়েন্টার। CSS শিখে নিলাম আপনাদেরকে, এই জাভাস্ক্রিপ্টে jQuery করতে করতে দেখুন পয়েন্টার আসতেছে। আচ্ছা, তাহলে আমরা বাটনে ক্লিক করার পর কী কাজ হবে সেটা ডিফাইন করব jQuery দ্বারা। এখন এখানে আসি, এখানে আসার পর প্রথমে jQueryটা লিঙ্ক আপ করা আছে। দেন আমরা এর ভিতরে jQuery কোডগুলো লিখব। ডকুমেন্ট রেডি ফাংশনটা কী করা আছে, আগে থেকে তৈরি করা আছে। তাহলে এখন আমরা কমেন্ট আউট করতেছি। কমেন্ট আউট করার নিয়ম হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে দুইটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হয়, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে কী করতে হয়, হচ্ছে দুইটা ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ডিফ BUTTON বাটন 1-এর কাজটুকু আমরা করব। তাহলে এরপর আমরা কি করব, প্রথমে ফাংশনের পর আমরা $সাইন দিয়ে সিলেক্টর ইউজ করে প্রথম বাটনটাকে ধরবো। তাহলে প্রথম বাটনটার আইডি নেম কত, #ONE। তাহলে অ্যাবাবও নিতে পারে, অথবা আপনারা অ্যাবাবও লিখতে পারেন BUTTON। অ্যাবাবও নেওয়া যায়। এত লম্বা লিখতে ইচ্ছে না করলে বাটনটা বাদ দিয়ে শুধু 1 নিতে পারবেন। 1-এ যখন ক্লিক করবে CLICK ক্লিক, 1-এ যখন ক্লিক করবে কেউ, তখন কি হবে FUNCTION ফাংশন। এই ফাংশনটা কাজ করবে, ঠিক আছে। ফাংশনের ভিতরে কি কাজগুলো এক্সিকিউট হবে, অর্থাৎ কী কাজটুকু করবে সেটা ডিফাইন করব। ফাংশন লিখার পর এর ভিতরে আসলাম, এর ভিতরে এসে এই প্রথম ডিভিশনটাকে আমরা ফেড ইন ইফেক্ট দিব। প্রথম ডিভিশনটার নাম কি, main1। মেইন 1টা এখান থেকে কপি করতে পারেন, অথবা এখানে লিখতে পারেন $সাইন দিয়ে সিলেক্টরের ভিতর এটা কি, এটা একটা ক্লাস যেহেতু ডট দিয়ে কী করতে হয়, ক্যাচ করতে হয়। ফেড লিখতে হবে FAD ফেড IN ফেড ইন কতক্ষণ সময় ধরে করবে সেটা আমরা এখানে ডিফাইন করতে পারবো। ধরেন আমি 1 সেকেন্ড ধরে ফেড ইন করতে চাচ্ছি। কলব্যাক ফাংশনে ইউজ করা যায়, আমরা এখানে ইউজ করবো না। কলব্যাক ফাংশন ইউজ করতে চাইলে করতে পারেন। এখন 1-এ যদি ক্লিক করি তাহলে কি কাজটুকু হয়, দেখুন 1-এ ক্লিক করলাম, কাজ হচ্ছে না। আচ্ছা, কাজ না হলে আমরা এখানে স্পিড প্যারামিটারটা নিয়ে দেখি তাহলে কাজটুকু হয় কিনা। ক্লিক, আচ্ছা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা একটু আমরা দেখি। 1 হচ্ছে একটা বাটন আইডি, যেটাতে ক্লিক করার পর ফাংশন FUNCTION ফাংশন main1 হবে কি, ফেড ইন ফাংশন ডকুমেন্ট রেডি। এখানে ক্লোজিং ট্যাগ দিই নাই। এখন দেখি 1, আচ্ছা এখনও কাজ করতেছে না। দেখি কেন কাজ করতেছে না সেটা আমরা এখনই বের করব। ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতরে বাটন, এখানে কমেন্টটা কারণে কি কাজ হচ্ছে না। ক্লিক, আচ্ছা এখনও কাজ করতেছে না। নো প্রবলেম, যে করে ইজি প্রবলেমগুলো আমরা ফিক্সড করব। বাটন, এখানে আমরা যদি বাটন লিখি BUTTON বাটনের ভিতরে 1কে ধরো, 1-এর ভিতরে যখন ক্লিক করবে তখন ফেড ইন FADE ফেড। আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে আমরা ফেড ইনের স্পেলিং মিস্টেক করতেছি না তো, FADIN ঠিকই আছে, FADIN সিলেক্টর ফাংশন FUNCTION ফাংশন সব ঠিকঠাক, কিন্তু কাজ করতেছে না। রিফ্রেশ দিলাম আবার, ক্লিক, আচ্ছা এখনও কাজ করতেছে না। আমরা সবগুলো কাট করে আবার কাজটুকু প্রথম থেকে করে DOCUMENT ডকুমেন্টের পর যখন রেডি হবে READY রেডি হওয়ার পর একটা কাজ হবে ফাংশন FUNCTION ফাংশন কল করার পর
আমরা এখানে কাজগুলো ডিফাইন করে দিব। কি কাজটুকু হবে, যখন বাটন 1-এ ক্লিক করবে তখন আমরা মেইন ডিপ 1-কে ফিড করব। তাহলে ডলার বাটন, ডলারের ভিতর কোটেশন দিয়ে ONE 1 কোটেশন দিয়ে এটা একটু যেহেতু আইডি হ্যাশ ONE 1-এর ভিতর যখন ক্লিক করবে, ক্লিক করার পর CLICK ক্লিকের পর একটা ফাংশন কল হবে FUNCTION ফাংশনটার ভিতরে আমরা ডিফাইন করব কি কাজটুকু হবে। ডলার সিলেক্টর দিলাম, সিলেক্টরের পর দিলাম হচ্ছে মেইন 1 MAIN মেইন, এটা একটা ক্লাস MAIN মেইন ONE মেইন 1 ফিড FADE ক্যাপিটাল IN ফিড ইন। এখন দেখে, এখন যদি আমি কি করি ক্লিক করি, ক্লিক, আচ্ছা কাজ করতেছে না। এটা কাজ কেন করতেছে না সেটা আমরা এখন বের করব। আচ্ছা এটা কাজ করতেছে না যে সেটা না, আমাদের কোনো প্রবলেম নাই এখানে। খেয়াল করুন, ফেড ইন যদি আমরা ইউজ করি, ফেড ইন মানে কি, এটা যদি হাইড করা থাকে তাহলে তো ফেড ইন ক্লিক বাটনে ক্লিক করার সাথে সাথে কি হবে, হাইড থেকে শো করবে। ফেড ইন মানে শো করানো, এখানে ক্লিক করলে ফেড ইন, এটা যেহেতু আগে থেকেই আছে তাহলে ফেড ইন ক্লিক করার কোনো মানে নাই। ফেড ইন না দিয়ে আমরা ফেড আউট দিলে এটা কাজ করবে। তাহলে ফেড ইন কখন কাজ করবে সেটা আমরা দেখাচ্ছি। এখানে আমরা লিখবো FADE বড় হাতের OUT ফেড আউট মানে হচ্ছে এটা ফেড আউট অ্যানিমেশনের মাধ্যমে আউট হয়ে যাবে। দেখুন ক্লিক করার সাথে সাথে ফেড আউট চলে গেছে। তো এখন আমরা যদি ফেড ইন এখন যদি ফেড ইন সেট করি, এখন এটা নাই, ফেড ইন যদি এখন সেট করি তখন কাজ করবে। তাহলে আমরা প্রথমে করবো কি, মেইন 1টাকে ডিসপ্লে নান করে দিব, ওটা যাতে শো না করে। মেইন 1-এর ভিতরে দিব হচ্ছে DISPLAY ডিসপ্লে কি দিব, নান, তার মানে হচ্ছে এটা হাইড অবস্থায় আছে এখন। তাহলে এখন আমরা এখানে ফেড আউটের জায়গায় লিখি FADE ফেড ইন। ফেড ইন কতক্ষণ সময় নিয়ে করবে, 1 সেকেন্ড সময় নিয়ে ফেড ইন হবে, অর্থাৎ শো করবে 1 সেকেন্ড সময় নিয়ে। তাহলে এখন যদি রিফ্রেশ দিই, এই প্রথম ডিভিশনটা আমরা দেখতেছি না, ক্লিক করার সাথে সাথে ফেড ইন হচ্ছে, ঠিক আছে। তাহলে রিফ্রেশ ক্লিক করার সাথে সাথে এটা 1 সেকেন্ড সময় নিয়ে ফেড ইন হচ্ছে। তাহলে আমরা এখানে ডিসপ্লে নান আছে, ডিসপ্লে নান এর জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক সেট করতে হবে। আচ্ছা তাহলে ফেড ইনটা কীভাবে কাজ করে আমরা ইজিলি বুঝতে পারতেছি। এখানে প্রথমে ডিভিশনটা নেই, ক্লিক করার পর এটা ফেড ইন হচ্ছে। তাহলে আমরা এখন সেকেন্ড এলিমেন্ট নিয়ে কাজ করব, সেকেন্ড ডিভিশন নিয়ে কাজ করব। সেকেন্ড ডিভিশনটা আমরা কি সেট করব, ফেড আউট। এখানে ক্লোজ করলাম, ক্লোজ করার পর এই কোডগুলো কপি করতে পারেন অথবা সরাসরি লিখে নিতে পারেন। সরাসরি এই কোডগুলো কপি করে, কারণ বারবার একই কাজ করতে হবে আমাদের। এন্টার পেস্ট করার পর যখন 2-তে ক্লিক করা হবে, বাটন 2-তে যখন ক্লিক করা হবে তখন হবে কি, ফেড আউট FADEOUT ফেড আউট। তারপর বাটন 3 নিলাম, বাটন 3-তে যখন এটা কপি পেস্ট, বাটন 3 TSREE 3টা কোথায় পাচ্ছি আমরা, 3টা দেখুন এখানে বাটনের আইডি নিয়ে আছে। বাটন 3তে যখন ক্লিক করবে তখন হবে কি, ফেড FADE ফেড আউট ছাড়া আরেকটা কি আছে, ফেড টু। তাহলে ফেড টুটা কীভাবে কাজ করে আমরা এখন একটু দেখব। বাটন 3তে ক্লিক করলে ফেড টু, বাটন 3, বাটন 1 2। আচ্ছা রিফ্রেশ দিয়ে নিচ্ছি একটু, খেয়াল করুন বাটন 1-এ ক্লিক করার সাথে সাথে একটা এলিমেন্ট আসবে, নতুন আসলো। বাটন 2-তে ক্লিক করার সাথে সাথে সেকেন্ড এলিমেন্টটা হাইট হয়ে যাবে, এলিমেন্টটা হাইট হয়ে গেল। আচ্ছা বাটন 1 2 আমরা সেট করলাম, কিন্তু প্রত্যেকটা কাজ করলাম হচ্ছে মেইন 1-এর উপর, এটা মেইন 1-এর উপর, এটা দিব হচ্ছে মেইন 2-এর উপর 2, অ্যান্ড দেন এটা কাজ করবো হচ্ছে মেইন 3-এর উপর TSREE 3 কোনটা আসলে, 1 2 3 হচ্ছে এগুলো। মেইন 1 এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা আরেকটা ডিপ। এখন আমরা 3 রকমের কাজ করবে, 3টা ডিভিশনে 3টা কাজ করবে। ওকে, তাহলে আমরা ইফেক্টগুলো এখন আউটপুট হিসেবে এখানে দেখব। ইফেক্টগুলো দেখার জন্য প্রথমে 1-এ ক্লিক করার সাথে সাথে একটা নতুন ডিভিশন এন্টার হচ্ছে ফেডিংয়ের মাধ্যমে। 2-তে ক্লিক করার সাথে সাথে সেকেন্ড ডিভিশনটা হাইট হয়ে যাচ্ছে। 3-তে ক্লিক করার সাথে সাথে কী হয় দেখুন, 3-তে ক্লিক করার সাথে সাথে ফেড টু দিলাম, ফেড টুতে কিচ্ছু হলো না। আচ্ছা ফেড টুতে কিচ্ছু হচ্ছে না, ফেড টু, এটা আমরা ফেড টু ইউজ না করে ফেড টগল ইউজ করতে পারি, TOGGLE ফেড টগল। তাহলে ফেড টগল যদি দিই একবার শো হবে, একবার হাইট হবে। 3-তে ক্লিক করলাম হাইট, আবার ক্লিক করলাম শো, হাইট, আবার ক্লিক করলে শো। তাহলে আমরা ডিভিশনে এই ধরনের ইফেক্টগুলো দিতে পারি কার মাধ্যমে, ফেড ইফেক্টের মাধ্যমে। তাহলে ফেড টুটা ইউজ করার দরকার নেই, আপাতত ফেড টুতে ক্লিক করলে কোনো কাজই হচ্ছে না, ঠিক আছে। তাহলে ফেড টুটা আমরা নেক্সট কোনো টিউটোরিয়ালে
এটা নিয়ে কাজ করব। তাহলে আমরা আজকে শিখলাম কি ফেড ইন, ফেড আউট, ফেড টগল, এগুলো কিভাবে কাজ করে jQuery-র এই ইফেক্টগুলো। নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব, অর্থাৎ এখানে ক্লিক করার পর অ্যানিমেট হবে সেটা সেট করব। সো ধন্যবাদ সবাইকে, আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত।